ভোট এলেই লক্ষ্মী লাভ হয় দেওয়াল লিখন শিল্পীদের। ভোট এলেই লক্ষ্মী লাভ হয় দেওয়াল লিখন শিল্পীদের। চৈত্রের চড়া রৌদ্র যখন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার করছেন, তখন রৌদ্রকে উপেক্ষা করেই দেওয়াল লিখছেন শিল্পীরা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই তাঁদের দেখা যায় সকাল থেকে রাত অবধি বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের দেওয়াল লিখনে ব্যস্ত তারা। আমাদের ভোটের ইলেকশনে কাজটা পাওয়া যায়, সমস্ত জায়গায় কাজটা পাওয়া যায়, সমস্ত কাজই করি, সমস্ত পার্টির কাজই করি। কাজ করি, কাজের চাপ প্রচণ্ড থাকে। আমাদের এই সময় ইনকামটা বেশ ভালো হয়। এখন আর্থিক উপার্জন ভালোই হয়। আর ফ্ল্যাক্সের যুগ হলেও হাতে একটা আর্ট, হাতে একটা কালাকার মানে কাজ, একটা পছন্দ অপছন্দ ব্যাপার থাকে, এই আর কি। বছর অন্যান্য সময় কি করেন? অন্যান্য সময় এই কোম্পানির কাজই করি আমরা, মানে সমস্ত সিমেন্ট রড যেসব কাজগুলো হয়। সাত সকালে শহরের ঘুম যখন ভালো করে ভাঙে না, তখনও কাজ করতে আপত্তি নেই ওদের। ওরা দেওয়াল লিখন করেন। সোজা কথায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর হয়ে ভোট দেওয়ার আবেদনের কথাটা দেওয়ালে লেখা, সঙ্গে আঁকেন দলীয় চিহ্ন। এক কথায় প্রার্থীর লিখিত অথচ শব্দহীন প্রচার। তবে যে রাজনৈতিক দলের প্রার্থীর আবেদন লিখছেন ওনারা, তাদের এই দলের নির্দিষ্ট দলের ভেবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ওদের স্থায়ী বা অস্থায়ী জীবিকা ছাড়া আর কিছুই নয়। যে দল ডাকে সে দলের ডাকেই সারা দিয়ে কাজে নেমে পড়েন ওনারা। ছবিটা চেনা, একজন লেখেন আর একজন রঙের কৌটো ধরে দাঁড়িয়ে বা বসে থাকেন। কখনো আবার একই সঙ্গে দুজনকেও দেখা যায়। আঁকার ক্যানভাস বলতে পাড়ার কোনো বাড়ির দেওয়াল, সেই দেওয়াল হতে পারে যে কোনো রঙের, তাতে বিন্দুমাত্র অসুবিধা নেই। লেখার আগে বা দলীয় চিহ্ন আঁকার আগে অনেকটা জায়গা সাদা রং করে নেন ওরা। তারপরেই সেই কাঁচা রং ও শুকানোর পর্ব, ওটাই ওদের ক্যানভাস। তার উপর নিখুঁত তুলির টানে ওরা লেখেন। সেই লেখাগুলোর অক্ষর কি নিখুঁত, তার সঙ্গে কত নিখুঁতভাবে দলীয় চিহ্ন এঁকে যান ওরা। কিন্তু এই মানুষগুলো কারা? ভোট তো 5 বছর একবার, বাকি দিনগুলো কি করেন? কি করেই বা বেঁচে থাকেন তারা? আমরা কোম্পানির কাজটা বেশি করি। তো এখন যে পার্টি ডাকে আমরা তাদের লিখি। কোনো পার্টি করতে হবে বলে কোনো মানে নাই। আমরা যে পার্টি ডাকে আমরা সেই পার্টির কাজ লিখি। পয়সা দেবে, কাজ করি। লিখতে ভালোবাসি, লিখি। 12 মাস কাজ আমাদের লেখা। আচ্ছা, এই সময়টা আপনাদের পৌষ মাস, মানে এই সময়টা আপনাদের ভালো? না, এই সময় কাজটা পার্টির কাজটা হয়। আর আমাদের বিভিন্ন ছেলে বিভিন্ন জায়গায় লিখছে, বিভিন্ন দলেরই লিখছে। একদিন সাইনবোর্ড লিখে বা বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন লিখে রোজগারের উপর ভরসা অনেকেরই ছিল, কিন্তু ক্লোসাইন বোর্ড আর কম্পিউটার টাইপিংয়ে হাত বাড়িয়েছে সেখানে। তার সঙ্গে বহুজাতিক সংস্থার চোখ ধাঁধানো সাইনবোর্ড তো আছেই। আধুনিকতার সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়েছে সাবেকিয়ানা। এখনও সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করতে নামা কোনো দোকান থেকে হয়তো সাইনবোর্ড লেখার বরাত মেলে, কখনো বা ফেস্টুন লেখার, কিন্তু ভবিষ্যতে সেটুকুও মিলবে তো? প্রশ্নটা পিছু ছাড়ে না ওদের। স্বাভাবিকভাবেই দেওয়াল লেখার কাজের লোকজন এখন হাতে গোনা যায়। তবে প্রতি বছর নির্বাচন এলেই কোনো দল না দেখেই দেওয়াল লিখন করেন শিল্পীরা। কোম্পানি কাজ করতাম, এখন ভোটের টাইমে এখন ভোটের লেখা চলছে, এখন ভোটের কাজ করছি আমরা। হ্যাঁ, এখন এদিকে এখন প্রচণ্ড কাজের চাপ, সব জায়গা থেকে ফোন আসছে এখন জায়গা থেকে। কাজ করতে একটু রোদে একটু গরমে একটু কষ্ট হয়, কিন্তু কিছু বাহিনী করতে হবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।